নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্টি অ্যান্ড ডেলিকেটে। আজকে যে রান্নাটি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি এর নাম নবাবী এগ কোরমা। প্রথমে আমি এখানে 10টি সেদ্ধ ডিম নিয়েছি। প্রত্যেকটি ডিমের গা ভালোভাবে চিড়ে নিচ্ছি। এরপর একে একে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমের গায়ে মিশিয়ে নিয়ে একে একে সাদা তেলে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। ডিম খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিয়ে একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে এতে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 4 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভালোভাবে ভাজা হবে। দেখুন পেঁয়াজটা কেমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এই সময় এতে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে মশলার সাথে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হচ্ছে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে টমেটোটা কষানোর পর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আবারও আদা রসুন বাটাটা 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 চামচ কাজু, পোস্ত, চারমগজ পেস্ট করে রাখা। মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। এই টক দইটা আমি 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে ময়দা অবশ্যই ব্যবহার করবেন ফেটানোর সময়, তাতে রান্নার সময় দইটা দিলে কখনোই ফেটে যাবে না। টক দইটা আবার ভালোভাবে এর সাথে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাব দূর হয়। দু থেকে 3 মিনিট কষানোর পর দেখুন কেমন তেল ছেড়ে এসছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। নুনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো।
2 থেকে 3 মিনিট ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এতে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। এরপর রান্নাটি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা এবং 1 চামচ গোলাপ জল। সব কিছু দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি। পরিবেশনের জন্য একেবারে রেডি আমাদের নবাবী এগ কোরমা। এটা আপনারা নান, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে পরিবেশন করতে পারেন। রান্নাটি অবশ্যই বাড়িতে করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।